তো আমার দ্রবণটি বানানো শেষ। এটা কিন্তু মাস্ট লাগবেই, যেহেতু আমি গোলাপের মালচিং পরবর্তী ভিডিওগুলো দিতে পারিনি কারণ মোবাইল ছিল না আমার সাথে। তো আপনাদেরকে আমি কয়েকটা টিপস দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে মালচিংয়ের পরে আপনারা কিভাবে ডরমেন্সি ব্রেক করবেন। ডরমেন্সি মানে হচ্ছে গাছের সুপ্ত অবস্থায় যে ঘুমাচ্ছে গাছগুলো, সেগুলো কিভাবে ভাঙবেন। তার জন্য আপনাদেরকে রুট ট্রিটমেন্ট করতে হবে। তো আজকে দেখিয়ে দিচ্ছি রুট ট্রিটমেন্টের একটি অংশ। রুট ট্রিটমেন্টের জন্য মাস্ট বি যেটা লাগবে সেটা হচ্ছে 1261 এটা কিন্তু মাস্ট লাগবেই। এটা ছাড়া কিন্তু রুট তেমন একটা ভালো আসবে না। আমাদের যেহেতু টার্গেট থাকে 20 দিন থেকে 30 দিনের মধ্যে শিকড়গুলোকে আনা, যাতে আমরা সঠিক সময় পুনিংটা করতে পারি, তো এটা মাস্ট। এরপরে যেটা থাকছে সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড, যেটা আজকে ব্যবহার করব আমি। হিউমিক অ্যাসিড ব্যবহার করতে হবে কারণ হিউমিক অ্যাসিড কিন্তু গাছের ক্ষুধা বাড়ায় এবং শিকড়ান্ত অনেকটা সহযোগিতা করে। আজকে আমি এই দুটা খাবারই আপনাদেরকে মিক্স করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি গাছে দিব এবং কি পরিমাণ গাছে দিব। যেহেতু গাছের শিকড় কাটা হয়েছে, তো দেওয়ার একটা নির্দিষ্ট নিয়ম রয়েছে, তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো আমার দ্রবণটি বানানো শেষ। তো দ্রবণে কীভাবে দিয়ে সেটা আপনাদেরকে একটু জানিয়ে দেই। 1261 এই চামচের 1 চামচ, এটা কিন্তু 2 লিটার একটা বোতল। আর হিউমিক অ্যাসিডও এই ছোটো চামচের মানে 2 গ্রামের চামচের 1 চামচ। আপনারা চাইলে একটু বেশি দিতে পারেন, তাতে কোনো ক্ষতি হবে না, বাট অতিরিক্ত যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু গাছের জন্য ক্ষতি। তো পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব গাছের গোড়াতে কী পরিমাণ আপনারা দিবেন, কারণ ভিডিওটি লং হয়ে যাচ্ছে। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব ও ফলো করে সাথে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।